কুমিল্লা চট্টগ্রামের র্যাবের এক কর্মকর্তা, নাম তার হলো পলাশ সাহা। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনোটারই তো অভাব নাই, কিন্তু তারপরেও আত্মহত্যার মতো জঘন্য পথকে সে কেন বেছে নিয়েছে? আজকে তাকায় দেখো, যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে অফিসে বসে বসে একটা চিঠি লিখে গেল। যেই চিঠিটা দেখা মাত্র গোটা বাংলাদেশের মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে তার চিঠির মধ্যে লিখেছে, আমি আত্মহত্যা করতেছি এই জন্য আমার মা দায়ী না, আমার স্ত্রী দায়ী না, তবে আমার যে সম্পত্তি রয়েছে, আমার যে স্বর্ণ গহনা রয়েছে, এই সবগুলোর মালিক হলো আমার স্ত্রী, আর আমার মাকে সুখে রাখার দায়িত্ব হলো আমার ছোট ভাইদের। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কী কারণে সে এই চিঠিটা লিখে গিয়েছে? তাকায় দেখেন এই চিঠির মধ্যে কত বিষয় লুকায়িত রয়েছে। আজকে তাকায় দেখো, আজকে স্বর্ণের জন্য তোমার হাজবেন্ডকে তুমি নির্যাতন করো, আজকে তোমার স্বর্ণের জন্য, টাকা পয়সার জন্য যখন তুমি তোমার হাজবেন্ডকে নির্যাতন করো, গালিগালাজ করো, আজকে এই স্বর্ণ ঠিকই রয়ে গেছে, কিন্তু স্বর্ণের মানুষটুকু আর নাই। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনবে, আর কখনো এটা সম্ভব হবে না, সে দুনিয়া থেকে চলে গিয়েছে। তবে পলাশ সাহা আজ যেন আমাদেরকে বলে যায়, হ্যাঁ নির্লজ্জ বাংলাদেশ, আমি আর এই সমাজে থাকতে চাই না, যেই সমাজে আমার আপন মানুষ আমার মা, দুনিয়ার জমিনের মধ্যে মায়ের চেয়ে সন্তানের জন্য আপন আর কেউ হতে পারে না। আজকে সেই মা আমাকে মানসিক টর্চার করে করে দুনিয়া থেকে শেষ করে দিল, আমি আর এই সমাজে মুখ দেখাতে চাই না, ভালো থেকো। হ্যাঁ মা, আজকে স্বর্ণ রয়েছে, টাকা পয়সা সব রয়েছে, আজকে তোমার সন্তানটা নাই, আজকে তোমার বুকের মানিক নাই, তবে তোমাদেরকে ফাঁসায় গেলাম না, চলে গেলাম। হ্যাঁ স্ত্রী আমার, এই স্বর্ণের জন্য আমাকে অনেক সময় অনেক কথা শুনিয়েছ, আমার মাথার গাম পায়ে ফেলে ফেলে তোমাকে সুখে রাখার জন্যই তো চেষ্টা করতাম, কিন্তু না, তুমি এটা কখনোই বুঝো নাই, এখন বুঝবা। আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, হারে হারে টের পাইবা। কাউকে দোষারোপ করছি না, আইন তো এটা দেখবে খতিয়ে, কিন্তু তার কথার চিঠির ভাষায় যেগুলো বোঝা যাচ্ছে সেগুলোই আপনাদের সামনে পেশ করলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা পুরুষ সে কখনো তার নিজেকে নিয়ে চিন্তা করে না, তার একমাত্র চিন্তা থাকে আমার উপার্জিত সম্পদের মাধ্যমে আমি আমার স্ত্রী, আমি আমার সন্তান সন্ততি, আমি আমার পরিবারের সবাইকে সুখে রাখবো, এটাই তো চিন্তা। মাথার গাম পায়ে ফেলে ফেলে রৌদ্রে পুড়ে পুড়ে পরিবারকে সুখে রাখার জন্য কষ্ট করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে সামাজিক অবক্ষয়, পরিবারের মধ্যে অবক্ষয়, কারণটা কি? একমাত্র কারণ হলো ইসলাম নাই। ইসলাম বলেছে তুমি কিভাবে শান্তি পাইবা, ইসলাম তোমাকে একটা রোড ম্যাপ দিয়েছে। শান্তি যদি পেতে চাও, ইসলামের বিকল্প আর কোনো পথ নাই। এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন কিভাবে তুমি পরিবারের মধ্যে শান্তি আনবা, কিভাবে তুমি সমাজের মধ্যে শান্তি আনবা, কিভাবে তুমি রাষ্ট্রের মধ্যে শান্তি আনবা। একমাত্র শান্তির জায়গা হলো কোরআন। যে ঘরের মধ্যে কোরআন থাকবে, যে ঘরের মধ্যে কোরআন দ্বারা নিজের পরিবার, সমাজ, অর্থনৈতিক, সমাজনৈতিক সব কিছু কোরআন অনুযায়ী বিচার করা হবে, সেখানের মধ্যে অবশ্যই অবশ্যই শান্তি আসবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ আমরা কোথায় যাচ্ছি? তাকায় দেখো, আজ আমরা আইয়ামে জাহিলিয়াতের দিকে ছুটে চলছি। আজ আমরা আইয়ামে জাহিলিয়াতের দিকে বারবার বারবার ছুটে চলেছি। বলে আইয়ামে জাহিলিয়াত কেমন ছিল? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো এত ভয়ঙ্কর, এত কঠিন মানুষ ছিল, যেখানের মধ্যে বাবার সন্তান হয়েছে, বলে কন্যা সন্তান হয়েছে, ওই কন্যা সন্তানটাকে জীবন্ত বাবা মাটির মধ্যে পুঁতে ফেলত। যেখানের মধ্যে নারীদের কোনো সম্মান নাই, মর্যাদা নাই, নারীদেরকে শুধু ভোগের পাত্র হিসেবে ধরা হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, বললেন নারীদের কত সম্মান, কত দাম, কত ইজ্জত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুত্র সন্তান দান করে নাই, আমি মুহাম্মদকে যত সন্তান দান করেছে তাকায় দেখো সব হলো কন্যা সন্তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, যার একটা কন্যা সন্তান হবে
সে যেন একটা জান্নাতের মালিক হয়ে গেল। দুইটা হয়েছে, দুইটা জান্নাতের মালিক বলে তিনটা কন্যা সন্তান হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইসলামের পথে পরিচালিত করতে পারে, তাকে তিনটা জান্নাতের মালিক বানায় দিবে। নারীদের এত সম্মান, এত মর্যাদা পয়গম্বর দিলেন, ইসলাম নারীকে সম্মানের আসনে আসীন করলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে মুমিনরা, আয়াতের মাঝে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নির্দেশ দিয়ে দিলাম। এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করবা। এখানের মধ্যে দায়িত্ব শেষ নয়, ওয়া আতিউর রাসূল, দুই নম্বর নির্দেশ দিয়ে দিলাম, তোমরা আমার হাবিবের আনুগত্য করো, আমার হাবিবের অনুকরণ করো। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিবের আনুগত্য করার জন্য? যদি আপনি বলেন আমি কোরআন মানবো, আমি হাদিস মানবো না, আমি আহলে কোরআন হয়ে যাব, ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে নামাজের কথা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ কি? তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকিমুস সালাহ আই তুতু বিহা, তোমরা নামাজ আদায় করে নাও। এখন কথা হলো, নামাজ কিভাবে আপনি পড়বেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, বিস্তারিত বলা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিবের আনুগত্য করো। পয়গম্বর জানায়া দেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবায়ে কেরাম, তাকায় দেখো আমি নবী যেভাবে নামাজ আদায় করি, আমি যেভাবে রুকু করি, সাজদা করি, আমি যেভাবে তাকবীর দেই, ঠিক তদ্রূপ সেভাবে তোমরা নামাজ আদায় করে নাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের আনুগত্য করার জন্য বলে দিলেন, যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন মানবো, হাদিস মানবো না, নিঃসন্দেহে সে ভণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের কথা কেন আনলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে কত আদর্শের স্লোগান হলো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, পুঁজিবাদ গণতন্ত্র, সমাজতন্ত্র, কার্ল মার্ক্সের আদর্শ। আল্লাহর কসম করে বলি, কোনো তন্ত্রমন্ত্র, মানুষের বানোয়াট আদর্শের মাধ্যমে মানুষ হতে পারে না। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আদর্শবান মানুষ হয়েছে, তাকে দেখো একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে। হামসুরাতে মুস্তফা দর তামাম হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে কওলে রাসূল মর্দায়ে কা নামাই হাম কুন কবুল। বলে আল্লাহর হাবিবের আদর্শ কোথায়, আল্লাহর হাবিবের সুন্নত কোথায়, আল্লাহর হাবিবের তরিকা কোথায়? বলে তুমি তোমার আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নাত। বলে তুমি কিভাবে তোমার মাথার চুলগুলো কিভাবে কাটবা, তাকায় দেখো সেখানের মধ্যেও আল্লাহর নবীর তরিকা। তুমি পোশাক পরিধান করবা, তাকায় দেখো সেখানের মধ্যেও আল্লাহর নবীর তরিকা। তুমি খাবার কিভাবে খাইবা, তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর তরিকা। তুমি বাথরুমের মধ্যে প্রবেশ করবা, সেখানেও আল্লাহর নবীর তরিকা। আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী, তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কানুন তোমাদের শিক্ষা দেয়। আবু জাহেল ব্যঙ্গ করে সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথা জানায় দেয়, সাহাবায়ে কেরাম উল্টা তাদেরকে জবাব দিয়ে দিলেন, ও আবু জাহেল, ভালো করে শুনিয়া লও, আমাদের নবী তো শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন শুধু আমাদেরকে শিক্ষা দেয় না, বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনও আমাদের শিক্ষা দেয়। হামসুরাতে মুস্তফা দর তামামে হালে উকুন ইত্তেবায়ে
সুন্নতে কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। বলে আদর্শ যদি তুমি খুঁজতে চাও তাহলে আদর্শ খোঁজো রাসূলের। এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আদর্শবান হয়েছে একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে। তুমি অর্থনৈতিক শান্তি চাও, তুমি তোমার পরিবারের মধ্যে শান্তি চাও, তো পয়গম্বরের আদর্শে ফলো করো। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে। হযরতে ফাতেমা পয়গম্বরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কিন্তু পয়গম্বরে আরবি হঠাৎ করে যখন ইন্তেকাল করলেন, ফাতেমার কান্না কিভাবে থামাবে? কিন্তু পয়গম্বরে আরবি ইন্তেকালের পর ফাতেমা যখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়ল, পয়গম্বরে আরবি স্বপ্নে যোগে অন্ধকার ঘরে চলে আসলেন। কি যেন তালাশ করতেছেন। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা যান, গভীর রজনী, কিন্তু এই গভীর রজনীতে আপনি কি এরকম জিনিস তালাশ করতেছেন অন্ধকার ঘরে? ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, কোনো জিনিস তালাশ করি না, কিন্তু তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। কি এমন সংবাদ বাবা? বলেন। পয়গম্বর ডাক দিয়ে বলল, তুমি তো আগামীকাল রোজা রাখবা, তবে শুনিয়া লও, তুমি আগামীকাল সাহরি করবা তোমার স্বামী আলীর সঙ্গে, আর ইফতার করবা আমার সঙ্গে একসাথে জান্নাতের মধ্যে জান্নাতি দস্তরখানায়। ফাতেমা চুপ হয়ে গেলেন, কান্না বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে যখন সাহরির সময় হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজন একসাথে সাহরি করলেন। সাহরি করার পর হযরতে আলী নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ আদায় করলেন। ফাতেমা ফজরের নামাজ আদায় করিয়া ঘর থেকে সমস্ত কাপড়গুলোকে একত্রিত করলেন। সমস্ত কাপড়গুলোকে একত্রিত করে সবগুলো কাপড় ধৌত করলেন। এবার খামির নিয়ে রুটি প্রস্তুত করলেন, খাবারও প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত করলেন। হযরতে আলী ফজরের নামাজ পড়ে এসে হযরতে ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে যায় নামাজ বিছানো, কিন্তু ফাতেমা নাই। কি ব্যাপার? ফাতেমা কোথায়? ফাতেমাকে তো আমি কখনো ইশরাকের নামাজ না পড়ে আমি কখনো যায় নামাজ থেকে উঠতে দেখি নাই, কিন্তু আজকে ফাতেমা সকালের নামাজ না পড়ে আজকে কোথায় চলে গেল? তালাশ করতে করতে গিয়ে দেখেন ফাতেমা সমস্ত কাপড়গুলো ধৌত করতেছে, খাবার প্রস্তুত করতেছে। ও ফাতেমা, তুমি হঠাৎ করে পরিপূর্ণ নামাজ শেষ না করিয়া এই কাপড়গুলো, এত পরিমাণ কাপড়গুলো ধৌত করতেছ এবং এত প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করতেছ, যেই খাবার তো 3-4 দিন খেয়েও আমরা শেষ করতে পারবো না। কারণ কি বলো? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, পানের স্বামী আমার, কি কারণে আমি এমন করতেছি? আপনাকে আমি গভীর রজনীতে সাহরি করার সময় আমি আপনাকে বলতাম, কিন্তু বলি নাই। কারণটা কি? বলে একমাত্র কারণ, ওই সময় যদি আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করতাম তাহলে আপনি খেতে পারতেন না। কি এমন কথা বলো? বলে, পানির স্বামী আমার, রাত্রেবেলা আমি একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। আমি খুশিতে কিংকর্তব্য বিমূঢ়। ও পানির স্বামী আমার, গভীর রজনী অন্ধকার ঘর, আমার বাবা রাত্রেবেলা চলে আসলো, এসে বলল, ফাতেমা তুমি আজ সাহরি করবা তোমার স্বামী আলীর সঙ্গে, আর ইফতার করবা আমার সঙ্গে একসাথে জান্নাতের মধ্যে জান্নাতি দস্তরখানায়। যেই এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে হযরতে আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরতে আলী ভাবতে লাগলেন, কারণ এই স্বপ্ন এটা রুইয়া ও শয়তান হতে পারে না। যেহেতু নবীর কন্যা ফাতেমা এই স্বপ্ন দেখেছে, তার মানে অবশ্যই এটা সত্য স্বপ্ন, এটা হলো রুইয়া উর রহমা, অবশ্যই এই স্বপ্নটা সত্য। যখনই এই কথাটা ফাতেমার জবান থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে গেল। ওই দিক দিয়ে হাসান আর হুসাইন আসলো। হাসান আর হুসাইন এসে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে,
কাছে গিয়ে মাকে প্রশ্ন করলো, ও মা, এরকম ভাবে হাউমাউ করে কান্না করো কারণ কি? বলে, ও সন্তান আমার, আমি এটা তোমাদের কাছে কিছুতেই শেয়ার করতে পারবো না। যাও তোমার বাবার কাছে যাও। বাবাকে গিয়ে প্রশ্ন করে, বাবাও কোনো কথা বলে না। এক পর্যায়ে মাকে যখন বারবার প্রশ্ন করে, বলে, এই কথা আমি তোমাদের কাছে বলতে পারবো না, যাও তোমরা নানা জানের কাছে চলে যাও। কোথায় নানা জানকে পাবো? নানা জানের কবরের পাশে চলে গেলে, কারণ হাসান আর হুসাইনের ভালোবাসায় এত প্রখর, দুনিয়াতে পয়গম্বরের কথাটা শুনলে, নানার কথা শুনলে আর কখনো নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। কারণ হাসান আর হুসাইন পয়গম্বরকে এত ভালোবেসেছে, পয়গম্বরও তাদেরকে এত প্রচুর পরিমাণে ভালোবেসেছে, যেই ভালোবাসার কাছে সব দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে নানা জানের কবরের পাশে চলে গেলেন, ডাক দিয়ে নানা জানকে বলতে লাগলেন, ও নানা জান, আমার মাও কান্না করে, আমার বাবাও কান্না করে, কারণটা কি? আপনি মেহেরবানি করে আমাদেরকে জানায় দেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও হাসান আর হুসাইন, যাও তাড়াতাড়ি মায়ের কাছে চলে যাও, কারণ আজকের পর তোমার মাকে আর কখনো তুমি দেখতে পারবা না। যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও। এক পর্যায়ে দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসলেন, এসে বললেন, ও মা, কেন কান্না করো? আমাদের কাছে লুকায়িত করে আর লাভ হবে না, আমাদের কাছে সব কিছু নানা জান পরিষ্কার করে দিয়েছে। ও মা, আজকে আমাদেরকে এতিম করে কোথায় চলে যাইবা? মা কোনো কথা বলে না, বাবাও কোনো কথা বলে না, মায়েরও কান্না, বাবারও কান্না। এক পর্যায়ে হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, পানের স্বামী আমার, দুনিয়া থেকে এক্ষুনি বিদায় নিব, তবে আপনার কাছে আমার কয়েকটা ওসিয়াত, অনেক অনুরোধ করে যাই আপনাকে। ও পানের স্বামী আমার, এক নাম্বার, আমি আপনার খেদমত করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিবেন। দুই নাম্বার, ও পানের স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটাকে দাফন করার জন্য, কাঁধের মধ্যে বহন করে আনার জন্য আপনি আমাদেরকে লোকজন বেশি আনবেন না, ঘরের মধ্যে আপনারা 3 জন মিলে আপনারা আমাকে কবরের মধ্যে নিয়ে মাতফান করে দিবেন। হযরতে আলী বলতে লাগলেন, এটা কিভাবে হয়? কমপক্ষে খাটিয়া ধরার জন্য তো 3-4 জন প্রয়োজন পড়ে, সেখানের মধ্যে আমরা 3 জন, কিন্তু কি কারণে তুমি কি একটু বলবা? বলে, পানির স্বামী আমার, আমি এই জন্য এই কথাটা বলেছি, আমার লাশ দেখার জন্য, নবী কন্যা দেখার জন্য তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে। ওই সময় আসার পর আমার লাশের দিকে তাকায়, এইটা যদি তারা ভাবে যে পয়গম্বরের কন্যা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চিকন ছিল, এই কথাটা তারা ভাববে, এটাও আমার পর্দার লঙ্ঘন হবে, এই জন্য আমি এটা পারবো না।